গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয় তোমরা সবাই খুব ভালো আছো। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন 8:30 বাজে সকাল। আমি উঠে গেছি, রান্নাও কমপ্লিট করে দিয়েছি প্রায়, কারণ বর ডিউটি যাবে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। ইলিশ দিয়ে কচু দিয়ে পাতলা ঝোল করছি, আর করব হচ্ছে নিম পাতা ভাজা। ও নিম পাতা ভাজা খেতে খুব ভালোবাসে। ওই জন্য সকাল সকাল উঠে রান্নাটা কমপ্লিট করে দিলাম। দেখো 8:30 বাজে, এটা 5 মিনিট ফাস্ট আছে, তাই 35 দেখাচ্ছে। তো চলো আমি তাড়াতাড়ি নিম পাতাটা ভেজে নিয়ে ওকে খেতে দিই। ও বেরিয়ে গেলে ভাবছি আজকে আমাকে ডাইনিংটা ক্লিন করতে হবে, একটু ঝুল ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। কারণ পুজো চলে এলো না, বেশি দিন তো নেই, একটু একটু করে সব সেরে নিতে হবে। শরীরটা তো খুব ভালো ছিল না, নাহলে এতদিনে আমার কমপ্লিট হয়ে যেত। তো যাই হোক, আমার কিছুদিন ধরে শরীরটা ভালো লাগছে, তো আজকে আমি ঠিক করেছি ক্লিন করবই। তো বর খেয়ে বেরিয়ে গেল, বাস ও বেরিয়ে যাওয়া মানে আমি একদম শান্তিতে, মানে আমি ঘরের সমস্ত কাজ সেরে নিতে পারবো। ছেলে আজকে রয়েছে, আজকে ওর পড়া ছিল না, তো সেই জন্য যায়নি। তো ওকে আমি তাড়াতাড়ি করে তুলে দিলাম, ওকে তাড়াতাড়ি করে খেতে বললাম যে টিফিন রেডি হয়ে গেছে, গরম গরম খেয়ে নে, আর আমি কাজে স্টার্ট করে দেবো। তো চলো আমি ফটাফট কাজটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো। তো দেখো আমার পুরো একদম মোছামুছি ঝাড়া সব কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আর দেখালাম না তোমাদের, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতে তোমরা আমার ভিডিও দেখছো না বন্ধুরা। তো দেখো, কথা বলতে বলতে সন্ধ্যেও লেগে গেছে, একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যা থেকে আবার ব্লগটা শুরু করলাম। টুকিটাকি অনেক দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে না, তাই। তো চলো আমি সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো সন্ধেবেলার টিফিন হিসাবে ছেলে আজ আবদার করলো যে সুজি খাবে। তো অনেক দিন সুজি খাওয়া হয়নি, বাড়িতে দুধও রয়েছে, আর দুধ দিয়ে সুজি না অনেক দিন খাইনি। আর তার মধ্যে ওর যে স্পেশাল সুজি সেটাও অনেক দিন খাওয়া হয়নি, ওকে আমি বানিয়ে দিইনি। কারণ আগেকার মতো শরীর তো আমার নেই এখন। তো বললাম না, 1 সপ্তাহ আগে থেকে হলো আমার একটু শরীরটা ভালো লাগছে, সেই জন্য কাজও স্টার্ট করে দিয়েছি। তো যাই হোক, ওকে সুজিটা বানিয়ে দিই ওর পছন্দের, যেটা আমার ছেলে খুব ভালোবাসে। একটু বেশি ঘি দিয়েই বানাই এই সুজিটা আমি, খুব ভালো লাগে। মানে মিষ্টি বেশি দিই না, ও কম মিষ্টি খায়। একটু বেশি ঘি দিয়ে সুজিটাকে ভালো করে একটু ভেজে নেব, ভেজে বলতে কাঁচা গন্ধটা যাতে চলে যায়, হালকা হালকা ব্রাউন হবে, খুব ব্রাউন না। তারপরে একটু জল দিয়ে চিনি দিয়ে সেদ্ধ করে নেব। তো চলো আমি ফটাফট বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আমার ভয়েসটা হয়তো তোমাদের হয়তো ভালো লাগছে না বন্ধুরা, তাই না? কিন্তু কি করবে, এইভাবে অ্যাডজাস্ট করো। ভগবান আমাকে এইভাবেই ভয়েস দিয়েছে, কি করব বলো। তো দেখো আমার সুজিটা প্রায় কথা বলতে বলতে ভাজাও হয়ে গেছে। এবার জল ঢেলে দেব, জল দিয়ে সেদ্ধ করে নেব।
তো যতটা পরিমাণ জল লাগবে কিছুটা পরিমাণ জল দিলাম। এবার স্বাদ মতো চিনি দেব। আমরা একটু সুজিতে কমই চিনি খাই। এরপর বাকি যে দুধটা আমি ওইদিকে ফুটিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো, সম্পূর্ণটাই দিয়ে দেবো। খুব সুন্দর লাগে জানো, একটু বেশি ঘি দিয়ে এভাবে সুজি করলে। আমার ছেলে আবার একটু মানে শুকনো শুকনো একটু ড্রাই ড্রাই খায়। আর সেগুলো হচ্ছে আমন্ড দিয়ে উপর থেকে আমন্ডটা গ্রেট করে ছড়িয়ে দেবো। কাজুটা খায় কিন্তু কাজুটা আমি দেবো না, এইভাবেও বেশি পছন্দ করে আমন্ড ছড়িয়ে দিয়ে। তো চলো ফটাফট বানিয়ে নিই। তো দেখো আমার সুজি রেডি, ড্রাই হয়ে গেছে। আর পরে ঠান্ডা হয়ে গেলে আরও একটু ড্রাই হয়ে যাবে। এবার ছেলেকে সেটা পরিবেশন করব। এখন ছেলেকে খেতে দেবো, ও আবার খেয়ে বেরিয়ে যাবে বন্ধুদের সঙ্গে একটু মানে ঘুরু ঘুরু করতে। আর আমার হাজব্যান্ড তো আসেনি, ও ডিউটি গেছে। সে আস্তে আস্তে বললো 9টা বাজবে, আরও লেট হবে আজকে। তো কি করব, এখন ছেলেও বলছে বেরিয়ে যাবে, আমি একা। তো চলো ছেলেকে দিয়ে আসি। ছেলেকে কিন্তু দেখাতে পারবো না। ছেলে আসতো যদি ও গায়ে জামা থাকতো, ওর গায়ে জামা ছিল না তো, মানে গরম বুঝতে পারছো। তবু আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, কিন্তু তবু গায়ে জামা নেই বলে বললো যে আমাকে দেখাবে না। সেই জন্য ওকে দেখাতে পারলাম না। তোমরা দেখেছো আগের ভিডিওগুলোতে আমার ছেলেকে। তো চলো। তো বন্ধুরা এখন 7টা 10 বাজে, বুঝেছো, 7টা 10 বেজে গেছে। আমি তাড়াতাড়ি করে ভাবছি যে না, রান্না যখন করতেই হবে একটু ভাত বসিয়ে দিই, আলু সেদ্ধ ভাত। এই যে হাতে আলু নিয়েছি দেখো, আলু সেদ্ধ ভাত বসিয়ে দেবো। আর তেমন কিছু রান্না করবো না, রাতটুকু তো, রাতে তেমন কিছু লাগে না আমাদের, রাতে আলু সেদ্ধ ভাত হলেই হয়ে যায়। তো দুপুরে তরকারি রয়েছে, ইলিশ মাছের তরকারি, সেগুলো দিয়ে আর এই আলু সেদ্ধ, বাস রাতটুকু পার হয়ে যাবে। আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর প্লিজ একটু সাবস্ক্রাইবও করে দিও যারা করোনি। আর তোমরা আমাকে একটু একটু করে যেভাবে সাপোর্ট করছো তার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। টাটা।